দুজনে মিলে কি সুন্দর আলাপ শুরু করে দিছে। আর আমার কপালটা দেখো, আমি হইলাম সম্রাট, বিয়ে করছি বাদশার মাইয়া রাজার বইনেরে, অথচ ওনার আপ্যায়ন দেখো, এতক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, না একটু ঠান্ডা না একটু মান্ডা, কিছুই পেলাম না। এত অস্থির লাগে না, আমি তো খাইতে পারলাম না, এখন অস্থির হয়ে গেছে, একটু অপেক্ষা করো। দুলা ভাই, ভাবি অসুস্থ তো, এখানে একটু দেখে দিতেছে আর কি। ভাবি অসুস্থ, তাই না? তুমি তো সুস্থ হয়ে আছো, তো তুমি নিয়ে আসো যাও। বোন যা, গ্লাসটা সুন্দর করে ধুয়ে এক গ্লাস ঠান্ডা পানি তোর দুলা ভাই রান্না দে। এক গ্লাস বলে পানি আনবা? আমাকে বাড়িতে কোনো মেহমান গেলে আমরা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেই, লেবুর শরবত বানাইয়া ওটার মধ্যে ইসুক গুল দিয়া গুড় মেরে দেই, খাইলে পরে ঠান্ডাও থাকে, ক্লিয়ারও থাকে। আমার বাড়ির সবার পেট এমনি ক্লিয়ার থাকে। আপনি যা আইসেন কোনো খোঁজ খবর দেবেন না, আবার খালি হাতে এসে দেখছেন কিছু আনেন নেই, মিষ্টি কই? পাগল, আমি বলে খালি হাতে আছি, কত কিছু কিনে নিয়ে এসে আমি, জানো নাকি তুমি? ওই মিষ্টি দেই না তো, ভূতের দোকানে তো কিনছেন নাকি? আরে আনছি মানে 3 কেজি মিষ্টি, 1 কেজি রসমালাই, 1 কেজি কালো জাম, মাইপা দাম দস্তুর কইরা বাইন্দা দোকানে রাইখাছি, টাকাটা দিতে গেছি আর নেই, রেজাল্টটা লাগিয়া গেছে গা। তোমার আপায় কইলো যে মিষ্টি খাওয়ায় কি আমার ফ্যামিলির সবার ডায়াবেটিস বানাবে তুমি? হ্যাঁ, চিন্তা করে দেখো, আমি কি পারি নিজের টাকা খরচ করে তোমাকে সবার ডায়াবেটিস বানাই দিতে? সারাদিন খালি মুতবা 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 আর মুতবা। আমার আবার ডায়াবেটিস হলো তবে কি রে? আরে মানে এখন নাই, কিন্তু পরে তো হইতেও পারে, তাই না? সাবধান থাকতে হবে না? আনো না সেটা ভিন্ন কথা, সামনে মাঝে মারতেছো কেন? না 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 দুলা ভাই, এই কামটা ঠিক করেন নাই। অন্তত 1 কেজি মিষ্টি আপনি আনতে পারতেন। 4টা মানুষ আসছিলাম বাড়িতে, 4টা খায়া বাড়ির বেচা দিতাম, পাইতাম। এটা আবার কি কো? আমার আম্মা ইচ্ছে বলছে জামাই তো বাজি বাজি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন বাবা? কিছু বলবা? মানে এই কি মিষ্টি টিষ্টি কিছু আনো নাই? অসুবিধা নাই, না আনলে এখন যাও গিয়া 1 কেজি 2 কেজি মন চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। অনেক পেট ব্যথা রে মা, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বলছে জানোস? এই যে মাছ, মুরগি, মাংস, দই, দুধ কিছুই খাওয়া যাবে না। আগামী 10 দিন এগুলো বাসায় রান্নাও করা যাবে না। আব্বা, এই 10 দিন কি ছাগলের ঘাস খাইবেন নাকি? কি আর খামুরে বাবা, তুমি তো কিছুই আনো নাই। কেনা কইছে আনি নাই, আনছি। এমন একটা স্বাস্থ্যকর জিনিস আনছি আব্বা, একবার খাইলে আর জীবনেও খাইবেন না। কি জিনিস সেটা? এই যে দেখাইতেছি জাদু। এই যে আব্বা, এটা আমাকে নিজের গাছের কলা, বুঝছেন? 120টা ধরছিল, 117টা ভালো দাম পেয়ে বেচা দিচ্ছি। আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ একটা কলা খাইবে, ওরে একটা দিছি। আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। খুব ভালো করছে, তবু তো দিস মনে কইরা, আমি হইলে তো তাও দিতাম না। আরে দুলা ভাই যে কেমন আছেন? অনেকদিন পর আইলেন, তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আছো? তোমার কিছু আনিনি আমি। হ্যাঁ, আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি ব্যাগে আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ, না, এর জন্য আমি জিত করে কিনেই নাই, বুঝছো আব্বা? কলাটা একটু দেখে দেখে যায়, মনে হয় ডিফেক্ট আসছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাদুরে খামচি মারছিল, বুঝছেন? খাইতে পারে না, আমি লাঠিতে ধরে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া কলা আপনার মনে গেলে আইছেন? তীব্র নিন্দা জানাই দুলা ভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমার এত ছোটটা দিস। কষ্টটা তুমি বড়টা পাইছো, আমি ছোটটা পাইছি। আমার গলার দিকে নজর দাও খেলে তুমি। আব্বা ফিতাই না মাইতে দেখি। আরে আমারটাই বড়, আব্বারটাই বড়। তোমার ফ্যামিলি আর চেঞ্জ হইলো না, একরকমই রয়ে গেল তোমরা। ঠিক ঠিক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, যা যা বাড়ি নিয়ে ঘরে যা।